তো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি কিছু চরম গরম রিলস ভিডিও নিয়ে। চলো ভিডিও শুরু করা যাক। গুরুজনেরা আর ছোট ছোট ভাই বোনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য না, তোমরা ভিডিওটা স্কিপ করে দাও। আর তোমরা কি করছো? তোমরা কানে হেডফোন পরে নাও। আসসালামু আলাইকুম বড় ভাই। সবুজ সাথী ভাইরাসটা আবার মায়াপুরে চলে এসেছে, আর মায়াপুরকেই কেদারনাথ বানিয়ে দিয়েছে। এ তো ভিডিওর ভক্ত, ঈশ্বরের ভক্ত নয়। ও আমায় ছেড়ে সজনী যাইবা কোন? ঠাকুরকে কোন কোম্পানির ধূপ দিয়ে পুজো দিয়েছিলেন কাকু? একটু বলবেন তাহলে ভালো হতো। বৌদি যখন দীঘাকে গোয়া মনে করে মৎস্যকন্যা হয়ে যায়। একদম ঠিক করেছো দাদা। সারাদিন কাজ করে এসে সেখান থেকে রান্না করে বইয়ের পথ দুলানো দেখার থেকে বইয়ের পথে লাথি মারাটাই উচিত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গাড়িটা যদি আমি চালাতাম, চাপা দিয়ে এবার চলে যেতাম। না থাকবে বাস, না বাজবে বাসি। কি বলবো দিদি, ড্রাইভার মনে ভাবছে কারো বাড়ির উঠোনে এসে পড়েছি। এদের সব পথ দেখানোর জায়গা রাস্তায় হয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নাও আরো অল্প বয়সী মেয়েকে বিয়ে করো। সারাদিন কাজ করে এসে টিভি না দেখে বইয়ের পাগলামি দেখো। ভাড়া কি ভালোবাসা? ওইভাবে বেশি টানিস না, বেশি টানলে অজ্ঞানই হয়ে যাবে। আমিও প্রথমে এটাকে মিয়া দিদি ভেবেছিলাম, পরে দেখি এটা মিয়া দিদির লাইট ভার্সন। আচ্ছা, এদেরই দেবতা যৌবন দিয়েছে, আমাদের যৌবন দিতে দেবতা ভুলেই গেছে। এইসব দেখার পরে মনে হয় ট্রেন লাইনে গিয়ে গলা দিই। বাইগান আজকে বৌদির কপালে দুঃখ আছে। রামদেব বাবা আজকে জনিদা হয়ে গেছে। ভিউজের জন্য আর কত কি করবি? তোদের জন্য সোশ্যাল মিডিয়া না, তোদের জন্য অন্য প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়ে ভিডিও কর, রাতারাতি ভাইরাল হয়ে যাবে। ভাই ওটা পুকুর না, ওটা ওয়াটার পার্ক। আর এদের থেকে ভালোবাসা শিখতে হবে। তুই যেভাবে তোর সুখ পাখিকে জড়িয়ে ধরেছিস না, ঠিক তোর মতো বয়সে আমি ওইভাবে কোরবালি জড়িয়ে রাখতাম। আরে আস্তে টান, আর একটু হলেই তো কাকুর মুখটা সাদা হয়ে যেত। বাড়া কলিযুগের কৃষ্ণ মীরার প্রেমের কাহিনী, কিন্তু এটা কি আমাদের কলিযুগের মীরা একই গানে ভিডিও করছিল। এর থেকে তো সবুজ সাথী অনেক ভালোভাবে ভিডিও করেছে। এদের কাছে ট্রেন্ড ফলো করাটাই সবার আগে। মাথায় কি একটু বুদ্ধি আছে, নাকি মাথায় শুধু বাবাই ভর্তি? বাড়া আমার জীবনে এই একটা জিনিস দেখাই বাকি ছিল। হে ভগবান, আমি কি এমন অপরাধ করেছি যে আমি একটা পার্বতী পাচ্ছি না? এদের মানসিকতা কোথায় নেমে গেছে? একজন মারা গেছে, সেখানে গিয়ে রিলস করছে, তাতে আবার কি তাড়াতাড়ি কান্না। তোর পিছনে আছড়া বাঁশ ঢুকিয়ে দিতে হবে, দেওয়ার পরে বলতে হবে তাড়াতাড়ি কান্না। পরিস্থিতি যাই হোক না কেন, রিলস করতেই হবে। স্বামী হারলে স্বামী পাওয়া যাবে, কিন্তু রিলস না করলে পরে রিলস করা যাবে না। গেঞ্জি তুলে অনেক ফলোয়ার্স বানাইছে। কেমন মিলালাম? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরে করে দাও না।